কুষ্টিয়ায় শুরু হয়েছে উদ্যোক্তা পণ্য মেলা। নারী উদ্যোক্তা ইউনিয়নের আয়োজনে এই মেলা শুরু হয়েছে। কুষ্টিয়া মুক্ত দিবস অর্থাৎ 11ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যেটি চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। নারী মুক্তি এবং নারীদেরকে আসলে সামনে আনতে, নারীদেরকে স্বাবলম্বী করতে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। আমরা একটু মেলা ঘুরে দেখার চেষ্টা করছি। যেসব স্টলগুলোতে আসলে নারী উদ্যোক্তারা নিজেরাই নিজেদের পণ্যের পসরা সাজিয়ে বেচাকেনা করছেন। এখানে দেখতেই পাচ্ছেন স্টলগুলোতে বেশ ভিড় আসলে পরিলক্ষিত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্যের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এখানে আসলে হাজির হয়েছেন। এর ভিতরে খাবার স্টল রয়েছে, কাপড়ের স্টল রয়েছে, পাশাপাশি বিভিন্ন রকম অলংকারের স্টল রয়েছে, যেগুলোতে আমরা যাব, তাদের সাথে কথা বলবো আসলে কি কারণে এই ধরনের আয়োজন বা কি উদ্দেশ্যে আসলে নারীরা এখানে এসেছেন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত পরিসরে কথা বলবো। আমরা একটি বেকারি শপে এসেছি। এটি টাইম কেক বাই হেয়ার এবং গুড়িয়া ফ্যাশনের পক্ষ থেকে। এখানে কথা বলবো। এখানে একজন রয়েছেন। আমি বাসায় হোমমেড কেক বানাই, এগুলো অনলাইন পেজের মাধ্যমে সেল করি। তো এটা যাতে মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়, এই কারণে। হ্যাঁ, ইনশাআল্লাহ আবার অন্য মেলায়ও যাব। মোটামুটি কি সাড়া পাচ্ছেন? জি, সাড়া পাচ্ছি মোটামুটি। পরবর্তী ধরনের আয়োজনগুলোতে থাকবেন কি? থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত এই কেকগুলো এর সাথে যুক্ত হলেন কত বছর আগে? বছর না, 3 মাস আগে থেকে মাত্র। এমনিতে আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করেন? কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ। মোটামুটি এই 3 মাসের অভিজ্ঞতাতেই চাচ্ছেন যে আসলে নিজের ব্র্যান্ডটা আলাদাভাবে তৈরি করতে। হ্যাঁ, ধন্যবাদ। এতক্ষণ একজনের সাথে কথা বলছিলাম, তিনি এখনও তার পড়াশোনার পাশাপাশি মূলত এই ধরনের আয়োজনগুলোর সাথে এবং নিজস্ব পণ্যের আসলে ব্র্যান্ডটাকে আসলে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এছাড়াও পাশাপাশি কিছু বুটিক্সেও এই যে কাপড়ের দোকানে বেশ ভিড় উপলক্ষিত হচ্ছে, সেখানে একজনের সাথে কথা বলবো। এখানে যারা বেচা বিক্রি করছেন তাদের সাথে কথা বলবো, কী উদ্দেশ্যে বা কেন এখানে এসেছেন সেই বিষয়গুলো আসলে জানানোর চেষ্টা করবো আপনাদের। একটু বলবেন, এই মেলাতে কি এর আগে ধরুন মেলা করেছেন? হ্যাঁ, আমরা মেলা করছি, যেহেতু এখানে মেলা করলে আমাদের ভালো হয় আর কিছু আমাদের একটা পেমেন্ট হয়, ওই জন্য আমরা মেলাতে বেশি আকর্ষণ করি। যেখানে মেলা হয় সেখানে আমরা মেলাটা দেখলাম আয়োজন করেছে নারী উদ্যোক্তা ইউনিয়ন। আপনি কি ইউনিয়নের সদস্য? জি, আমরা নারী উদ্যোক্তা। আমরা কুষ্টিয়ার অনেকজনে আছে, হয় আপনার 28 জনে আছি, এখন আরও বেড়েছে। এই ধরনের মেলা কি আপনার নারীরাই কি এগুলো পরিচালনা করছেন? নারীরাই পরিচালনা করছি, যেহেতু এখন দেখছেন তো পুরুষদের বেশি, এই জন্য আমরা বেশি, আরও যত দিন যাবে তত আরও বেশি হবে ইনশাল্লাহ। আসলে সংসার সামাল দিয়ে এই ধরনের চিন্তা ভাবনা আসলে? হ্যাঁ, আমরা যদি মনে করি যে শুধু সংসারের ভাত তরকারি রান্না করে আমরা শুয়ে বসে থাকবো, তাহলে তো সময় চলে গেল। তার ভিতর যে আমরা সংসার ঠেকাচ্ছে, আমরা দেখা যাচ্ছে এগুলো কিছু আমরা একটু আয় করার চিন্তা ধারণা করছি, একটা নাম পরিচিত আমরা হচ্ছি সবার কাছে আর কি। এই যে পণ্যগুলো বিক্রি করছেন, এগুলো কি আপনাদের নিজেদের হাতের কাজ? জি, আমাদের নিজেদের কর্মী আছে, আমরা সম্পূর্ণ নিজের থেকে ডিজাইন আঁকা, আমি এইগুলো সব খাবো, ম্যাচিং ট্যাচিং সব কিছু করে কর্মীদের হাতে সাইডে দিয়ে ওরা আমার কাজগুলো উঠাই নিয়ে আমার কাছে দিয়ে দেয়। আমি ফিল্ডে নামি দেখার জন্য, দেখে এসে দেখা যায় কাজগুলো কমপ্লিট হলে ওরা দিয়ে যায়, তখন আমি খাসি ধুয়ে করে মাঠ দিয়ে এগুলো আবার প্যাকেট করে আমরা সেল দিই। আপনার মতো তো অনেকেই রয়েছে যারা ব্যবসা করছেন, এই মেলাতে অংশগ্রহণ করেছেন, আপনার থেকে অনুজ রয়েছেন, অনেকে ছোট রয়েছেন। জি জি, আসলে কেমন লাগছে যে আপনাদের? খুব ভালো লাগছে যখন আমরা আবার দেখা যাচ্ছে কি যে অপেক্ষা করে কখনো আবার মেলাতে। বাসা থেকে কোনো ধরনের হয় না প্রেশার? জি না, প্রেশার আসে না। সবাই যদি উৎসাহ না দেয় আমরা করতে পারি না, কিন্তু কারণ তারা তো দেখছে যে আমরা ভালো রাস্তায় কিছু একটা করছি। পরিবারকে সাপোর্টই দিচ্ছেন? জি, কোনো পরিবার সাপোর্ট না দিলে কেউ কিছু করতে পারে না, এগুলো করতে বাইরে আসি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। এখানে কয়েকজন ক্রেতার সাথে একটু কথা বলি, এতক্ষণ বিক্রেতাদের সাথে কথা বলছিলাম। এখানে অনেকে রয়েছেন যারা স্টলগুলোতে আসলে এসেছেন, দেখছেন, কেনাকাটা করছেন। আপনি একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আরনা ইসলাম।
এমনিতে কি করেন আপনি? আমি হলো ইসলামী ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তেছি, মানে স্টুডেন্ট। আচ্ছা, এই যে নারী উদ্যোক্তা ইউনিয়নের আয়োজনে যে মেলাটা চলছে এবং দেখছেন অধিকাংশ স্টলগুলোতে আসলে নারীরাই পরিচালনা করছেন এবং মেলাটাও পরিচালনা করছেন, তার আপনি একজন নারী হিসেবে কি ভাবছেন? এটা আসলে মানে নারীদের যে স্বাধীনতার যে ব্যাপারটা, এই নারী উদ্যোক্তাদের মাধ্যমে মানে দিন দিন এটা আসলে বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমাজে এক সময় যে নারীরা পিছিয়ে ছিল, এখন আস্তে আস্তে এই মানুষজন নারীরা এখন ঘরে থেকেই কাজগুলো করতে পারছে। এর মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তাদের নিজেদের সংসারের পাশে দাঁড়াতে পারছে, বাবা মার পাশে দাঁড়াতে পারছে এবং তারা দেশের উন্নয়নে আস্তে আস্তে এগিয়ে আসছে। এটা অবভিয়াসলি মানে দেশের পজিটিভ একটা দিক। অ্যান্ড এটা আধুনিক বিশ্বের জন্য আসলে এটাই স্বাভাবিক, মানে এটাই গুরুত্বপূর্ণ যে আমাদের সবার আসলে উচিত কি বর্তমান সময় মানে নিজেদের কর্মসংস্থান নিজেদের তৈরি করা। যেহেতু আমরা চাকরির বাজারে আসলে সবাই তো চাকরি পাচ্ছে না শিক্ষিত হওয়ার পরেও, সেই ক্ষেত্রে নিজেদের কর্মসংস্থান যদি আমরা নিজেরা তৈরি করতে পারি, তাহলে আমরা নিজেদের কর্মসংস্থান করতেছি এবং অনেক যেমন এনারা হয়তো কোনো কর্মী নিয়ে কাজ করতেছেন, সাথে তারা আরও অনেককেই হেল্প করতে পারতেছেন। এতক্ষণ একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, আরও দু একজনের সাথে কথা বলবো, জানানোর চেষ্টা করব আসলে এই ধরনের মেলাতে আসলে অংশগ্রহণের উদ্দেশ্যটা কি, এগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। আপা, কথা বলি আপনার সাথে। এর আগেও কি এই ধরনের মেলাতে? হ্যাঁ, এই ধরনের মেলাতে আসছি আমরা, শিল্পকলাতে করি, এখানে করি, মানে কুষ্টিয়ার ভিতরেই আমরা করি। আপনাদের যে সংগঠনটার নাম দেখেন, এটা হচ্ছে আপনার নারী উদ্যোক্তা ইউনিয়ন। হ্যাঁ, এই ইউনিয়নের সদস্য আপনারা? হ্যাঁ, মানে আপনার ইউনিয়নের সদস্য আমরা। এই ইউনিয়ন থেকে কি নিয়মিত মেলা ধরনের? হ্যাঁ, নিয়মিত মেলা এই ধরনেরই হয়, আমরা ওখান থেকেই করি, বাজে বাইরে কোথাও যায় না। আচ্ছা আচ্ছা। এই এই লাস্ট যে মেলা করেছিলেন সেখানে কি এই ধরনের দোকান স্টল? হ্যাঁ, আমি এই ধরনের স্টলই দিই, আমার স্টল এটারই হয়, আচ্ছা আচ্ছা। আমার অন্য কোনো স্টল আমি দিই না। এই ধরনের মেলাতে অংশগ্রহণ করলে আসলে কোনো পারিপার্শ্বিক কোনো প্রতিবন্ধকতা? না না না, ফ্যামিলিগতভাবে সাপোর্ট পাই, সাপোর্ট না পেলে তো মহিলারা আসতে পারবে না বাইরে, এটাই আর কি। অন্যান্য মেয়েদের ক্ষেত্রে কি আপনার কোনো ইয়ে আছে কিনা, মানে সাজেশন আছে কিনা, তারা আপনাদের সাথে যদি নতুন কেউ যোগ হতে চায়? হ্যাঁ, যোগ হতে চাও, খুবই ভালো কথা, সে নিজের পায়ে দাঁড়াতে পারলো, নিজে স্বাবলম্বী হতে পারলেই তো। বা আপনাদের থেকে কোনো সহায়তা পাবে কিনা তারা? হ্যাঁ, আমাদের থেকে অবশ্যই পাবে, কেন পাবে না, অবশ্যই পাবে। আরেকজন কথা বলছিলাম, একটু ফুচকা হাউস চালাচ্ছিলেন। মূলত এখন আমরা মেলাতে যেখানে রয়েছি, এই মেলার যে মূল উদ্যোক্তা, যিনি মেলার যার পরিকল্পনাতে আসলে এই ধরনের মেলার আয়োজন হয়েছে, আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে আরও বিস্তারিত পরিসরে এই মেলার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এখন যে স্টলটাতে রয়েছি, আমরা শুনছিলাম যে আপনি মেলার আসলে মূল আমার গ্রুপ, এটার আমি পরিচালক, এটা আমি পরিচালনা করি। এই যে এই ধরনের চিন্তা ভাবনা আসলো কিভাবে? আসলে এখানে অনেক নারী আছে অবহেলিত, যারা নিজেদেরকে সংসারে খুবই সমস্যার মধ্যে থাকে। তো আমি তখন এই গ্রুপটা খুলে যে এদের যে ছোটোখাটো উদ্যোক্তা আছে, এদের পণ্যর প্রচার হোক, এই কারণে আমার এই গ্রুপটা খোলা। কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ, সবাই আসছে, ভালোই বলছে, ভালোই চলছে। যারা খাবার নিয়ে কাজ করছে এদেরও মোটামুটি ভালোই সেল হচ্ছে, আর এখানে এসে অনেকে অর্ডার পাচ্ছে, এই কারণে আমার এই মেলার আয়োজনটা করা। মেলা আসলে কি এক একজন এক এক রকম? আপনারা এখানে যাদের সাথে কথা বলছেন, যারা দোকান পরিচালনা করছেন, জি জি, এরা প্রত্যেকেই নারী উদ্যোক্তা ইউনিয়নের সদস্য বলছেন? জি। এখন এটা নারী উদ্যোক্তা হলেও কিন্তু আমাদের এখানে পুরুষ মহিলা উভয়ই কাজ করে। এটা উদ্যোক্তা তো সে যে কেউ হতে পারে, পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে, এই কারণেই আমার এই উদ্যোগটা নেয়া। কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি, ভালো। সবাই বলছে আপু আপনি এগিয়ে যান, আমরা সবসময় আপনার সঙ্গে আছি। এই মেলার চিন্তা ভাবনা আপনার আসলে কবে থেকে? এই মেলা এর আগেও আমি গত বছর একটা মেলা করেছিলাম, আর এই মেলাটা আসলে আমার উদ্যোক্তাদের সুবিধা। তো এক মাসে যে সেলটা হবে, তখন এই মেলাতে এসে 3 দিন 5 দিন মেলা করলেই সেই সেলটা হয় এবং তাদের পুঁজিটা বাড়ে। এই টাকাটা দিয়ে সে একবারে হ্যান্ড ক্যাশ পেয়ে যায়, এটা দিয়ে সে আরও অনেক কিছু করতে পারে, প্রোডাক্ট বাড়াতে পারে। এই কারণে আমি মেলাটার আয়োজন করেছি। আপনারা যেহেতু নিজেদেরকে উদ্যোক্তা বলছেন, জি, এই উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রপক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পেয়েছেন? না না, সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, এবং এটা আমার নিজ উদ্যোগে করা। এখানে কোনো স্পন্সর বা কোনো কিছু এটা আমাদের নেই, এবং আমার উদ্যোক্তার টাকায় আমি মেলাটা করছি। আর বাদ বাকি যেটা কম বেশি, সেটা মানে বেশি তো না, কম যেটা আছে এর জন্য আমি আছি।
কিন্তু বৃহৎ পরিসরে করতে গেলে তো আপনার রাষ্ট্র বা সরকারের সহায়তা বা প্রশাসনের সহায়তার প্রয়োজন হয়। আসলে তখন চিন্তা ভাবনাটা ওই রকমই, আমি সবাইকেই নিয়ে ওই চিন্তা ভাবনাটা করব বড় পরিসরে মেলাটা করার জন্য। আরও আমি এই গতদিন করেছিলাম, গত বছর করেছিলাম আমি হচ্ছে 3 দিনের, এইবার করেছি 6 দিনের। ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আর একটা মেলা করব, ওইটা আমার 10 দিন অথবা 15 দিন করার ইচ্ছা আছে। তাহলে উদ্যোক্তারা একটু বেশি লাভবান হবে। এই যে আপনার যে স্পটে আসলে এই মেলাটা করছেন, জি পৌরসভা, জি এখানে কি আপনাদের ভাড়া দেওয়া লাগছে? হ্যাঁ অবশ্যই, এতদিন আমরা মেলা করেছি কোনো ভাড়া দেওয়া লাগে নাই, কিন্তু এইবার আমাকে মাঠ ভাড়া দেওয়া লাগছে 21,000 টাকা এবং কারেন্ট বিল দেওয়া লাগছে আমার 6,000 টাকা। কারেন্ট বিল হয়তো আপনার কারেন্ট খরচ করছে কিন্তু এই ভাড়াটা দিতে হবে সেটা আমি জানতাম না। ভাড়াটা দেওয়া লাগবে, আমাকে বললো ভাড়াটা দেওয়া লাগবে, কিন্তু গত বছর এখানে মেলা হয়েছে ফ্রি মাঠে মেলা হয়েছে, কিন্তু এইবার মাঠ ভাড়াটা নিয়েছে। এই কারণে আমরা উদ্যোক্তারা অনেক সমস্যায় পড়ে গেছি যে এই মাঠে অল্প কয়েকটি স্টলে এতগুলো টাকা আমার ভাড়া দেওয়া লাগছে, এটা একটা সমস্যা। এতক্ষণ আসলে কথা বলছিলাম এই মেলার যিনি আসলে মূল স্বপ্নদ্রষ্টা, তার সাথে কথা বলছিলাম, জানানোর চেষ্টা করছিলাম তাদের প্রতিবন্ধকতা, তাদের সফলতা, তাদের পথ চলার ক্ষেত্রে যে ধরনের আসলে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে। বিস্তারিত পরিসরে এখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা বললাম এবং বিস্তারিত পরিসরে আসলে তাদের মুখ থেকেই জানানোর চেষ্টা করলাম যে আসলে এই ধরনের আয়োজন বা এই ধরনের উদ্যোক্তা, এ ধরনের সংগঠনের সাথে থাকতে গেলে কি ধরনের তাদের আসলে পরিস্থিতি ফেস করতে হয়েছে, বিস্তারিত পরিসরে জানার চেষ্টা করলাম। একটা বিষয় একটু জানিয়ে রাখি, আসলে নারী মুক্তি বা নারী উদ্যোক্তাদেরকে সামনে বা দেশ পুনর্গঠনের নতুন যে সংগ্রামের মাধ্যমে আসলে দেশ একটা নতুন জাগরণের সৃষ্টি হয়েছে, সেই ধারাবাহিকতা ঠিক রাখতে, দেশকে আসলে সমুন্নত করতে নারী পুরুষের উভয়ের এ ধরনের কর্মতে আসলে এগিয়ে আসা উচিত এবং সকলে এগিয়ে আসলে হয়তো দেশ আরও সমৃদ্ধ হবে, স্বাবলম্বী হবে। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।